সম্পূর্ণ নিজে নিজে প্রসেসিং করে আমরা ফাইল জমা দিয়ে আসলাম। ভিউয়ার্স, মাত্র 3 কর্মদিবসে ভিসা আমার হাতে, সম্পূর্ণ নিজে নিজে প্রসেসিং করে, দালাল ছাড়া। আপনারা যারা দালাল ছাড়া ভিসা করতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। প্রসেসিং জানলে কোনো ব্যাপারই না। দেখবেন অনেক সময় দালালকে আপনি টাকা দিয়েছেন, তারপরেও দালাল আপনাকে 15 দিন পরে বলল যে সিরিয়াল এসেছে। প্রসেসিংটি সম্পূর্ণ জানতে হবে আপনাদের। আর আজকালকে সবকিছু সহজ। ভিউয়ার্স, আমি যখন এই ভিসা ফর্মগুলো ফিল আপ করার জন্য, আমি ভিসা ফর্মগুলো ফিল আপ করতে পারি না, আর কখনো চেষ্টাও করি নাই, যদি ভুল ত্রুটি হয় যে কারণে। এই ভিসা ফর্মগুলা ফিল আপ করার জন্য আমি আমার পার্শ্ববর্তী যে কোনো একটি দোকানে গিয়েছি। তো এই ভিসা ফর্মগুলো কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে একটা ফর্ম 200 টাকা করে আপনারা ফিল আপ করতে পারবেন। অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে করার চেষ্টা করবেন। দেখেন ভিউয়ার্স, আমি এই 3টা ফাইল 600 টাকা দিয়ে আমি ফিল আপ করেছিলাম আমার পাশে থেকেই। তো আমি যখন ফিল আপ করেছি তখন তারা কিন্তু আমাকে বলেছে যে আপনি যদি স্লট নিতে চান সেই ক্ষেত্রে একজন 10,000 টাকা করে। তাহলে কি হলো? 10 10 10 30,000 টাকা। ভাবতে পারেন 30,000 টাকা আমার এই 3টা ফাইলের জন্য তাদের আমার দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এই 30,000 টাকা কিন্তু আপনাদের খরচ করা দরকার নাই। মাত্র 600 টাকা খরচ করবেন। 600 টাকা দিয়ে এই ফাইলগুলো আপনারা, ভিসা ফর্মের যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপনারা কমপ্লিট করবেন। করে আপনারা তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সিএমসির একদম সহজ। আপনাদের যে কোনো কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই কিন্তু আপনি হাতের মুঠো ফোন দিয়ে কিন্তু সিএমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে পারবেন, একদম সহজ। আর হচ্ছে গিয়ে সিএমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন নিয়ে আসবেন, যখন আপনার কাছে ভিসা ফাইল থাকবে, যখন আপনার ডাক্তারি যত কাগজপত্র থাকবে, তারপরে গিয়ে আপনি ইনভাইটেশন লেটারের জন্য আপনি তাদের মেল করবেন যে আমার ভিসা প্রয়োজন, আমার এগুলো যখন দিবেন তাদের মেলে, তারা আপনার কাগজপত্রগুলো দেখবে যে আসলেই কি কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। মাত্র 2 দিনের ভিতরেই আপনাদের যেই জিমেল দিয়ে আপনারা মেল করবেন, এটা সবসময় খেয়াল রাখবেন, সে জিমেল নাম্বারে নজরদারি রাখবেন যে তারা কখন আপনাকে মেল করে। আর সেই জিমেলটাই কিন্তু আপনি এই ভিসা ফর্মে আপনি ইউজ করবেন। যে এই তাহলে কি হয় যে আপনার ভিসা ফর্মের জিমেল নাম্বার, আপনি সিএমসিতে যে জিমেল মেল করছেন সেই জিমেল নাম্বারগুলো এক হয়। তো ভিউয়ার্স, কোনো ঝামেলাই নাই। আপনারা যারা ঝামেলা মনে করেন, কোনো ঝামেলা নাই। ঝামেলা শুধু হচ্ছে আমরা নিজেরা প্রসেসিং জানি না বলেই হচ্ছে আমরা এইগুলোকে ঝামেলা মনে করি। ভিউয়ার্স, অনেক কথা বলার আছে। কথাগুলো আপনাদের সম্পূর্ণ শোনার জন্য ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আমি যেহেতু সিএমসিতে যাই, বরাবরই আমার ওয়াইফের চিকিৎসা করি 2018 সন থেকে এই পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি কিন্তু সিএমসি নিয়েও অনেক ট্রিটমেন্টের জন্য কিভাবে যাবেন সব ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। তো আমি হচ্ছে নিজেই এইগুলো করি, কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই কিভাবে সিএমসিতে যাব, কিভাবে চিকিৎসা করব। আসলে এই কারণেই হচ্ছে এই ভিডিওগুলো করার। ভিউয়ার্স, আপনি যদি সিএমসির পুরনো রোগী হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একদম সহজ। ইনভাইটেশন লেটার আনা কোনো ব্যাপারই না। আপনার যত ডকুমেন্টস আছে পুরনো, সেই ডকুমেন্টস গুলো পিডিএফ আকারে আপনি সিএমসির ওয়েবসাইটে গিয়ে দেখবেন একটা ইমেল নাম্বার আছে, সেই ইমেল নাম্বারে গিয়ে আপনি এই আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া কিন্তু আপনি সেই কাগজগুলো সাবমিট করলে আপনাকে ইনভাইটেশন লেটার দিবে না তারা। তো আপনি হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সাজিয়ে অ্যাপয়েন্টমেন্ট সহ, আর হচ্ছে আপনারা যদি যে যাবেন রুগীর পাসপোর্টের একটি ফটোকপি, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স ফ্যামিলিগতভাবে 2 জন হতে পারেন, 3 জনও হতে পারেন, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক হতে হবে। সেক্ষেত্রে তাদেরও ফটোকপি, মূল পাসপোর্টের যে ফটোকপি, সেই ফটোকপি গুলো সহ আপনি এই সিএমসির ওয়েবসাইটে গিয়ে আপনি এই ফাইলগুলো সাবমিট করবেন এবং ছোট্ট আকারে একটি লিখে দিবেন যে আপনার ভিসার জন্য
বাংলাদেশ দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাসে তারা যেন মেল করে দেয়। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা 2 দিনের মধ্যেও এই ইনভাইটেশন লেটারটা পেয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু আর কোনো ঝামেলাই নাই। আপনারা যারা মনে করেন যে সিএমসি মেডিকেল ভিসা নেওয়ার জন্য অনেক ঝামেলা, আসলে সেরকম কোনো ঝামেলাই নেই। আপনি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে প্রসিডিং গুলো জানতে হবে যে কিভাবে ফাইল সাবমিট করলে আপনি সিএমসি অথবা যে কোনো হসপিটাল থেকে সহজেই ইনভাইটেশন লেটারটাই পেয়ে যাবেন। এই পেয়ে যাওয়ার প্রসিডিং গুলো জানলে একদম সহজ, আর এইগুলো কিন্তু ঘরে বসেই করা সম্ভব। আপনি যখন ঘরে বসে করার চেষ্টা করবেন, দেখবেন দালাল প্রয়োজন নাই। ইনভাইটেশন লেটার আসার পরে আপনি ফাইল যেভাবে সাজানো দরকার, মেডিকেল ফাইল যেভাবে সাজানো দরকার ভিসা প্রসেসিং এর জন্য, সেভাবে আপনি ফাইলগুলো সাজিয়ে আপনি হাই কমিশনার বরাবর সেখানে গিয়ে ওই রেখে আসবেন। আমি কিন্তু সেম আমার ফাইল ডকুমেন্টস গুলো সাজাইছি। এই যে আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমার যেহেতু পুরনো রুগী সেক্ষেত্রে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো নিয়ে আপনার আমার যে পুরনো আপনার ডকুমেন্টস গুলো আছে, যেহেতু আমি 2018 সন থেকে ডাক্তার দেখাই, সেক্ষেত্রে আমার সিএমসি যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো আমি তাদের সাবমিট করছি। সাবমিট করার পরে আমাকে কিন্তু এই যে দেখেন ভিউয়ার্স, ঠিক এইভাবে একটা ইনভাইটেশন লেটার ওরা আমাকে দিয়ে দিয়েছে, এবং খুব সহজে মাত্র 2 দিনের মধ্যে তারা আমাকে ইনভাইটেশন লেটার দিয়ে দিয়েছে। এই যে আমার কিন্তু ডাক্তার, যে ডাক্তারকে আমি দেখাই সেই ডাক্তারের নামও কিন্তু এখানে আছে, এবং এই ইনভাইটেশন লেটারের মাধ্যমেই কিন্তু হাই কমিশনারে আমাকে ফোন দিয়ে তাদের ভিসা জমা দেওয়ার জন্য যমুনা ফিউচারে যেতে বলেছে। তো ভিউয়ার্স, এই ইনভাইটেশন লেটারটার জন্যই সবাই পেরেশান থাকে। কোনো ব্যাপার না, আপনি আপনার ডকুমেন্টস গুলো সাজিয়ে খুব সুন্দর করে জমা দিয়ে দিবেন, দেখবেন আপনার ইনভাইটেশন লেটার দিয়ে দিবে। আর আপনি হচ্ছে ফাইলগুলো সাজাবেন। এই যে আমাদের ভিসা ফাইলগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পরে আমার যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস গুলো একটা খামে ভরে আমি আমার সুন্দর করে জমা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এখানে হচ্ছে যখন আপনারা হাই কমিশনারে ফাইলটা জমা দিয়ে আসবেন, তখন কিন্তু আপনারা ওই হাই কমিশনারের উপরে ঠিক এইভাবে খামের উপরে লিখে দিবেন। ঠিক এইভাবে হচ্ছে খামের মধ্যে লিখে দিবেন। এই জিনিসটা আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হাই কমিশনার বরাবর আপনি একটা চিঠিও দিতে পারেন। চিঠিটা কি রকম হবে সেই চিঠির ইয়েটাও আমি আপনাদের দেখাই দিব, যে এই চিঠিটা দিতে পারেন আপনারা সাথে। আর আপনাদের যেহেতু অ্যাটেন্ডেন্স আমার ছেলে সহ, তো যে কারণে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ভিসাটি পেয়ে গিয়েছি। এই যে আমাদের কিন্তু দেখেন ভিউয়ার্স, আমাদের সি ফর্ম গুলোও কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। আমরা যতবার গিয়েছি ততবারই আমাদের পুলিশের সি ফর্ম গুলা, থানা থেকে যে সি ফর্ম গুলা দেয়, হসপিটাল থেকে যে কাগজগুলো দেয়, সব কাগজগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি। এই কাগজগুলো দিয়েই কিন্তু আমরা ভিসার জন্য আবেদন করেছি। আমাদের কিন্তু বাংলাদেশের ডাক্তারের যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো লাগে না, এভাবেই আমাদের ভিসা দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা অরিজিনাল রোগী এবং ট্রিটমেন্ট করতে যাবেন, তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান ভিসা কোনো ব্যাপারই না। আপনারা সহজেই ফাইল সুন্দর করে প্রসেসিং করেই জমা দিলে কিন্তু আপনারা ভিসাটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, সর্বশেষে আপনাদের একটি কথা বলবো, যে আপনারা কিভাবে ফাইল গুছিয়ে কিভাবে আপনারা হাই কমিশনারে গিয়ে রেখে আসবেন। আমি আমার সম্পূর্ণ ফাইল গুছানোর পরে এইভাবে একটি আমি চিঠি দিয়ে দিয়েছি, মানে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি হাই কমিশনার বরাবর, যে আমি কিভাবে ট্রিটমেন্টে যাব, বা আমি আমার ওয়াইফের ট্রিটমেন্ট করতে যাচ্ছি। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার কখন ফলো আপ আছে, সম্পূর্ণ ডিটেলস আমি এভাবে লিখে এই চিঠিটা হচ্ছে সব ফাইলের উপরে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আমার এই খামের উপরে কিন্তু আমি ডিটেলস লিখে দিয়েছি, যেন এই খামটি যেন আপনার হাই কমিশনার যখন অফিসের লোকজন ধরবে, যে সহজেই যেন তারা বুঝতে পারে যে এটা কিসের জন্য জমা দেওয়া হয়েছে। তো এই খামের ভিতরে গিয়ে আমি সম্পূর্ণ এই ডকুমেন্টস গুলো জমা দিয়ে ঠিক এই খামটিকেই আমি কিন্তু হাই কমিশনারে গিয়ে সিকিউরিটি গার্ডের পাশে যে টেবিলটা রাখা আছে তার পাশেই হচ্ছে ফ্লোরে জমা দিয়ে এসেছিলাম। তো
তো এখানে হচ্ছে কোনো টেনশনের কিছু নাই, ডিটেলস এখানে দেওয়া আছে, এখানে ইমেল নাম্বার দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই খামটি কিন্তু 15 দিন পরে এই খামের মাধ্যমেই কিন্তু আমি হাই কমিশনার থেকে ফোন পেয়ে তারপরে হচ্ছে যমুনা ফিউচারে গিয়ে জমা দেওয়ার 3 কর্মদিবসের মাথায় হচ্ছে আমি আমার ভিসাটি পেয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা যারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর হচ্ছে অবশ্যই যেহেতু ভিডিওটা আপনাদের জন্য করেছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তাতে কি হয়, পরবর্তী প্রতিটি ভিডিও বানানোর একটা উৎসাহ আমাদের মাঝে চলে আসে। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন। ভিউয়ার্স, আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন সিএমসি লিখলেই দেখবেন এই যে এখানে সিএমসি ভেলোর চলে এসেছে। আপনারা সিএমসি ভেলোরে যাওয়ার পরে ওদের এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি এই সিএমসি ভেলোর লেখা, এখানে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কোথায় গিয়ে মেল করবেন, মানে ইনভাইটেশন লেটারের জন্য সিএমসি কোথায় গিয়ে মেল করবেন। তো ভিউয়ার্স, এই দেখেন আপনারা সিএমসির পেজটি কিন্তু ওপেন হয়ে গেল। তো সিএমসির পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা আস্তে আস্তে করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন, এই যে পাবলিক রিলেশন অফিস। এখানে গিয়ে আপনারা এই যে যেই ইমেল নাম্বারটি এখানে দেওয়া আছে, এইখানে আপনারা গিয়ে এই ইমেল নাম্বারে আপনাদের যে ডকুমেন্টসগুলো রাখা আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সাজিয়ে সুন্দরভাবে এখানে মেল করবেন। আপনারা যখন এখানে মেল করবেন দেখবেন পরবর্তী 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই আপনাদেরকে তারা রিটার্ন মেল করবে এবং তারা ইনভাইটেশন লেটার আপনাদের দিয়ে দিবে, যদি আপনাদের ডকুমেন্টসগুলো প্রপার তারা সন্তুষ্ট হয় যে আপনাদের ডকুমেন্টসগুলো ঠিক আছে।